হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সংখ্যা বিষয়ক প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম যে কোশ্চেন সেটা হলো কি, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, তাই না? বিয়োগফল দেওয়া রয়েছে, ছোট সংখ্যাটি কত বলা আছে, ছোট সংখ্যাটি কত। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল আমরা জানি না যে সংখ্যা দুটি কী কী, তাহলে আমরা করি কি, ধরে নিই। ধরি সংখ্যা দুটি এক্স এবং ওয়াই। তাহলে এখানে কি দেখা যায়, তাহলে প্রশ্ন মতে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 10 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, 2, তাই না? সংখ্যা দুটির যোগফল হচ্ছে 10, বিয়োগফল হচ্ছে 2। তাহলে হচ্ছে কি, আমরা এই দুটাকে সমীকরণ আকারে লিখি, 1+2 করে, তাই না? 1+2 বলতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 10 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে কি প্লাস মাইনাস কেটে যায়, 2x ইকুয়াল টু কি 12, এক্স ইকুয়াল টু 6, না? এক্সের মান কত পেলাম আমরা, 6 পেলাম। তাহলে এক্সের মান আমরা কোথায় বসাই, 1 নংয়ে বসিয়ে পাই কত পাই, 6 প্লাস, এখানে বসাই এক্সের মান 6 প্লাস কি ওয়াই ইকুয়াল টু 10, 6 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, তার মানে কি ওয়াই ইকুয়াল টু পাচ্ছি কত, 4। তাহলে এখানে বলছি কি ছোট সংখ্যাটি কত, তাহলে আমরা ছোট সংখ্যাটি কত পাইলাম, 4 পাইলাম। এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন, একটা অঙ্কের টোটাল ক্যালকুলেশন। যদি ডিটেলস আমরা করতে চাই যে দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, বিয়োগফল দেওয়া রয়েছে, ছোটো সংখ্যার কত, ধরে নিব দুটি সংখ্যা দুটি এক্স ওয়াই। তাহলে কি প্রশ্ন মতো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া রয়েছে 10, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে 2। তাহলে কি এই দুটো আমরা কী করবো, যোগ করবো। যেহেতু এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে, যেভাবে করি যোগ বিয়োগ যা করি, এখানে আমি কী করলাম, যোগ করলাম, করে এক্সের মান বের করলাম, তারপরে এক্সের মান 2 বসে ওয়াই মান পেলাম। তাহলে এখান থেকে এই দুইটার মধ্যে দেখি যে ওয়াই এর মানটাই ছোট, তাহলে উত্তর হচ্ছে 4। এখন আমরা শর্ট টেকনিকে করতে পারি কিনা, শর্ট টেকনিকও করতে পারি। সেটা হচ্ছে কি, এই যে শর্ট টেকনিক এখানে দেওয়া রয়েছে, ছোট সংখ্যা যখন নির্ণয় করব তখন সংখ্যা দ্বয়ের সমষ্টি মাইনাস সংখ্যা দ্বয়ের অন্তর ডিভাইডেড 2। আচ্ছা, এখানে আমাদের অঙ্কটা দেওয়া রয়েছে না, অঙ্কটাতে কী দেওয়া রয়েছে, অঙ্কটাতে দেওয়া রয়েছে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির বিয়োগফল দেওয়া রয়েছে। তার মানে এখানে যদি আমরা এখান থেকে দেখি যে সংখ্যা দ্বয়ের সমষ্টি কত, সংখ্যা দ্বয়ের সমষ্টি দেওয়া রয়েছে আমাদের 10, এই যে ছোটো সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে সংখ্যা দ্বয়ের সমষ্টি 10 মাইনাস সংখ্যা দ্বয়ের কি অন্তর, সংখ্যা দ্বয়ের অন্তর কত দেওয়া রয়েছে 2। প্রশ্ন এই সূত্র অনুসারে কি ডিভাইডেড 2, তার মানে কি 10 থেকে 2 বাদ দিলে 8 ডিভাইডেড 2, তার মানে কি 4। তাহলে ছোটো সংখ্যাটি কত আসলো, 4। ঠিক আছে, আমরা এখান থেকেও বের করছি ছোটো সংখ্যাটি 4। তাহলে বড় সংখ্যাটি কত আসবে, তাহলে বড় সংখ্যা যখন নির্ণয় করতে বলবে যে সংখ্যা দ্বয়ের সমষ্টি লিখব, সংখ্যা দ্বয়ের সমষ্টি কোশ্চেনে তো দেওয়াই ছিল, সংখ্যা দ্বয়ের সমষ্টি কত দেওয়া ছিল আমাদের 10, তাই না? আর সংখ্যা দ্বয়ের অন্তর কত দেওয়া রয়েছে, সংখ্যা দ্বয়ের অন্তর দেওয়া রয়েছে 2, এখানে হবে প্লাস, আর সূত্রে কত 2, তাহলে উপরে হলো কত 12 ডিভাইডেড 2 সমান 6। তাহলে আমরা কি বড় সংখ্যাটা কত পেলাম, 6 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটা আমরা সলিউশন করি সংক্ষেপে। দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে কত, দেওয়া রয়েছে 130, আর বিয়োগফল দেওয়া রয়েছে কত 10। বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করব তখন কি, এই যে দুটি সংখ্যার যোগফল প্লাস দুটি সংখ্যার বিয়োগফল ডিভাইডেড 2। তাহলে এখানে 140 ডিভাইডেড 2 সমান কত 70। তাহলে এখানে উত্তর হলো কত 70, বৃহত্তম সংখ্যাটি 70। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলতো, তাহলে দুটি সংখ্যার কি যোগফল মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল
ডিভাইডেড কত লিখতাম 2, তাহলে হয়তো কত 120 ডিভাইডেড 2, তাই না? হ্যাঁ, কত আসলো 60। তাহলে কি হতো, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি হয়তো কত 60। হ্যাঁ, এটা কি এখানে আমরা কোথা থেকে দেখলাম যে ছোট সংখ্যার সঙ্গে কি সংখ্যাদের সমষ্টি মাইনাস সংখ্যাদের অন্তর ডিভাইডেড 2, আর বড় সংখ্যা মানে সংখ্যাদের সমষ্টি প্লাস সংখ্যাদের অন্তর ডিভাইডেড 2। আমরা এইভাবে নির্ণয় করব। এখানে আরও কোশ্চেন রয়েছে কি, এখানে আরেকটা কোশ্চেন বলছে কি দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া রয়েছে। দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া রয়েছে কত 37। বলছে সংখ্যা দুইটি কি কি, দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর। আমরা কিন্তু সংখ্যা দুটি জানি না, কর্মিক সংখ্যা দুটি কি কি। তাহলে আমরা ধরি কর্মিক সংখ্যা দুইটি ধরি কর্মিক সংখ্যা দুটি যথাক্রমে একটা যদি এক্স হয় তাহলে কি আরেকটা কী হবে এক্স প্লাস 1। তাহলে এখানে প্রশ্ন মতে কী দেওয়া রয়েছে এক্স প্লাস 1-এর উপর হোল স্কোয়ার বর্গের অন্তর, তার মানে কি এক্স প্লাস 1-এর উপর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 37, তাই না? তাহলে এটাকে আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে এ স্কোয়ার প্লাস 2x 2a বলতে কি 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি 37। এক্স স্কোয়ার কেটে যায় 2x প্লাস 1 ইকুয়াল টু কি 37। তার মানে কি 2x সমান কি 37 মাইনাস 1 বলতে 36। অতএব এক্স হচ্ছে কি এক্স হচ্ছে 36 ডিভাইডেড 2, তার মানে 18। যদি একটি কর্মিক সংখ্যা যদি কি হয় 18 হয় তাহলে কি এক্স প্লাস 1 অর্থাৎ দ্বিতীয়টি কত হবে 8 প্লাস 1 সমান কি 19। তাহলে সংখ্যা দুটি আমরা কি পেয়ে গেলাম, তাই না? একটা হচ্ছে কি 18 আর একটা হচ্ছে 19। তাহলে এখানে উত্তরে কোনটা অ্যান্সার হবে 18 আর 19 এটা। এভাবে আমরা তো ডিটেলস নির্ণয় করলাম। তাহলে আমরা যদি সংক্ষেপে নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে দুটি সূত্র আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করব বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড 2, ক্ষুদ্রতম সংখ্যা যখন নির্ণয় করব বর্গের অন্তর মাইনাস 1 ডিভাইডেড 2। আচ্ছা, এখানে আমাদের অঙ্কে বর্গের অন্তর কত দেওয়া রয়েছে 37, তাই না? বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করব তখন সূত্রটা বসে কি বর্গের অন্তর কত দেওয়া রয়েছে 37। বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে 37 প্লাস 1 ডিভাইডেড 2, তার মানে কি 38 ডিভাইডেড 2, তার মানে 19, তাই না? হ্যাঁ, 2 × 2 9 × 18 19। যখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব তখন কি করা হবে, এই যে বর্গের অন্তর মাইনাস 1 ডিভাইডেড 2, তার মানে কি 36 ডিভাইডেড 2 ইকুয়াল টু 18। তাহলে কি দেখেন এটা কি সংক্ষেপে আমরা খুব শর্ট টেকনিকে আমরা নির্ণয় করলাম যে এখানে 18 এখানে 19। পরে আরেকটি সংখ্যা চাই, দুইটি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত দেওয়া রয়েছে 47। তাহলে আমরা শর্ট টেকনিকে নির্ণয় করি। হ্যাঁ, সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তাহলে কি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হলে কী করতে হবে, এই যে বর্গের অন্তর প্লাস কি বৃহত্তম সংখ্যা বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড কি 2 সমান কত, এটা কি 48 ডিভাইডেড 2 সমান কি 2 4 24। আবার ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি এই যে বর্গের অন্তর মাইনাস 1 ডিভাইডেড 2 সমান কি 46 ডিভাইডেড 2 তে 23। এইভাবে আমরা নির্ণয় করব। এখানে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি একটি সংখ্যা এই যে 999 থেকে যত ছোট 797 থেকে তত বড়, তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যা এটা থেকে যত ছোট, হ্যাঁ এটা থেকে যত ছোট এটা থেকে আবার ততই বড়, ঠিক আছে না? তাহলে বলছে কি সংখ্যাটি কত। আমরা ধরি সংখ্যাটি হলো কি সংখ্যাটি এক্স, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন মতে এই সংখ্যাটা হচ্ছে কি
বলছে একটি সংখ্যা এই যে 999 থেকে যত ছোট, হ্যাঁ প্রশ্ন উত্তর কি এই যে 999 থেকে এই যে সংখ্যাটি যত ছোট, আবার বলছে কি এই যে যত ছোট 797 থেকে তত বড়, তার মানে কি এই যে এক্স এই 797 থেকে আবার এত থেকে যত ছোট ঠিক এত থেকে তত বড়, এটা হচ্ছে প্রশ্ন উত্তর। এটা সমান এটা লিখতে পারবো, ঠিক আছে। অতএব এইটার বিয়োগফল এবং এটার বিয়োগফল কী হবে, সমান হবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে কীভাবে লিখতে পারি, 999 মাইনাস মাইনাস কীভাবে প্লাস হবে 797 এক্স, এদিকে গেলে কি মাইনাস, এদিকে গেলে প্লাস হবে, এটা মাইনাস হলে এদিকে আসলে প্লাস হলো, তাই না। যোগ করে 7 9 16 6 হাতে গেলো 1, 10 9 19 9 হাতে গেলো 1, 8 8 9 17, এটা হচ্ছে কি 2x। অতএব এর সমান কি লিখতে 1 7 9 6 ডিভাইডেড 2, তাহলে ভাগ করি 8 2 0 9 2 18 8 2 16, তাহলে x এর মান কত 8 9 8। অতএব এখান থেকে দেখো এখানে এই যে এখানে যদি x এর মানতে এখানে আমরা বসাই 8 9 8, আবার এখানে যদি বসাই 8 9 8, তাহলে কি হয় এটা থেকে এটা বিয়োগ করি 1 9 9 0 8 আছে 9 নাকাল 1, এটা থেকে এটা বিয়োগ করলে রেজাল্ট এটা আসে। আবার দেখেন যদি এটা থেকে এখন এটা বিয়োগ করি 7 আছে 8 নাকাল 1 9 9 0 7 আছে 8 নাকাল 1, মিলল না, এই যে মিলে গেল, ঠিক আছে। এখানে এটাই বলছে যে একটি সংখ্যা এত থেকে যত ছোট এত থেকে তত বড়, হ্যাঁ এটা থেকে এই সংখ্যাটা যত ছোট ঠিক আবার এই সংখ্যা থেকে এই সংখ্যাটাই তত ছোট, এটা থেকে এটাও 101 ছোট, আবার এই সংখ্যাটা এটা থেকে 101 ছোট, তার মানে কি এটা থেকে এটা 101 বড় আর এই সংখ্যাটা এটা থেকে 101 ছোট। এখন তাহলে আমরা কি এটা ক্যালকুলেশন করে বের করা শর্ট টেকনিকও আছে একটা, শর্ট টেকনিক হচ্ছে এইভাবে নির্ণয় করতে পারি, এই যে প্রথম অর্থাৎ যেটা থেকে ছোট সেটাকে ধরবো আমরা কি, সেটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো ওয়াই, যে সংখ্যা দুটি দেওয়া থাকবে একটাকে এক্স একটাকে ওয়াই ধরবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি 9 9 9 যোগ 7 9 7 ডিভাইডেড 2, তাহলে কি 7 9 0 6 হাতে গেলো 1 10 9 19 9 হাতে গেলো 1 8 9 17 ডিভাইডেড 2, হ্যাঁ তাহলে কী হচ্ছে 8 9 8, তাই না। এটা কি 2 8 2 16 9 9 2 18 8 2 16, এটা উত্তর। আরেকটা অঙ্ক দেখি হচ্ছে কি একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, অত সংখ্যাটি কত, এই যে বলছি এটা কি ধরবো এক্স ধরবো, এটাকে ধরবো কি ওয়াই, তাহলে কি 301 প্লাস 381 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে কত 1 1 2 8 0 8 3 3 6 ডিভাইডেড 2, তাহলে এটা ভাগ করি 3 4 1 341। অথবা আমরা যদি এইভাবে নির্ণয় করি সংখ্যাটি এক্স ধরলাম, তাহলে কি এটা থেকে যত একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত কম, এটা থেকে যত বড় মানে কি এক্স মাইনাস এটা, আর এত থেকে তত ছোট তার মানে কি এটা থেকে এক্স কী হবে মাইনাস হবে, তাহলে কি এটা ইকুয়াল টু, তখন আমরা কি করব এক্স মাইনাস 301 ইকুয়াল টু কি 381 মাইনাস এক্স, এভাবে লিখলে কি এক্সের মান বের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।